সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি যে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। শুক্রবারের ভিডিওটা কিছু কারণে জানি না, আমার ফোনের ডিস্টার্বের জন্যই বা আমার নিজের ভুলের জন্য, বুঝতে পারছি না কী কারণে আমার শুক্রবারের ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। তো সেই জন্য কতগুলো যে কটা বেঁচে আছে সে কটাই আর কি শনিবারের ভিডিওর সাথে অ্যাটাচ করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যদি শনিবারের ভিডিও আর শুক্রবারের ভিডিও দুটো একসাথেই যাচ্ছে। তো আমি যখন ভিডিওটা এডিট করতে বসেছি তখন দেখছি শুক্রবারের ভিডিওগুলো আর নেই, কয়েকটা মাত্র রয়েছে। তো ওই জন্য মনের দুঃখে কি করব, ওই জন্য দুটোই একসাথে করে দিলাম। কি করব, ছোট্ট হয়ে যাবে, মানে শুক্রবারের ভিডিও নিলে একদমই ছোট হয়ে যাবে। তো সেই জন্য দুটো ভিডিওকে একসাথে করে দিয়ে অ্যাটাচ করে দিলাম। তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখে নিও ভিডিওটা সবাই মিলে। আর যদি কিছু ভালো লেগে থাকে, প্রতিদিনের মতো একই কথা বলছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যারা বন্ধু হয়ে পাশে আছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত বন্ধু হওনি তারা প্লিজ ভিডিও একটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিও। আমি যা যা ভিডিও দেবো তাহলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে। তো এই দেখো, ব্ল্যাঙ্কেটটা তো দেখলে, মানে এটা বাইরেই পড়েছিল, দুদিন ধরে রোদ দিয়ে খাইয়েছি, রোদ খাইয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, ঠান্ডা করে ভাঁজ করে এবার ওটাকে একটা শাড়ি দিয়ে মুড়িয়ে ওটার ভেতরে ঢুকিয়ে রেখে দিলাম আবার নেক্সট ইয়ারের জন্য। তারপরে এই বালিশটাকেও বার করে নিয়েছি, কালকে একজনের আসার কথা, মানে শনিবার দিনে একজনের আসার কথা আছে, সেই কারণেই তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো কার আসার কথা। তো যাই হোক, তোমাদের কাছে আর তো কিছু গোপন করার নেই আর বলারও নেই, কারণ তোমরা বুঝে গেছো আমার এই ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল, যার জন্য তোমরা আগেই বুঝে গেছো আমি যে পোস্ট করেছি তাতেই। তো এই দেখো, এগুলো সব রোদে দিয়ে দিচ্ছি। এই বালিশটাও একটুখানি ওয়ারটা পরিয়ে নিলাম, আর যেগুলো কাঁথাগুলো আছে সেগুলোকে বার করে নিলাম, কারণ এখন না বেশি গরম না মানে বেশি ঠান্ডা, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য এই কাঁথাগুলো এখন গায়ে দিলে যথেষ্ট, তাও লাগছে না, প্লেন চাদর গায়ে দিলেই যথেষ্ট হচ্ছে। তবুও আমি এটা তাও রোদে দেওয়ার জন্য বার করে নিয়েছিলাম, বার করে নিয়ে রোদে দিয়েও দিয়েছিলাম। দিয়ে এবার দেখো এই ঘরে চলে এসেছি। প্রচুর কাপড় ছিল, আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে প্রচুর কাপড় কেচেছি, সেইগুলো যেগুলো ছাদে মেলেছিলাম, কিছু নিচে মেলেছিলাম, প্রচুর কাপড় ছিল, সেইগুলোকে এবার ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি। কারণ এবার ঘরগুলো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে না ভালো লাগে না। আর কাপড় যদি জমে যায় না প্রত্যেক দিন এই যে না চলো আমি একা আছি আবার পরের দিন করব, যেদিন ফ্রি হব সেদিন একসাথে করব, অনেকেই দেখেছি অনেকের ভিডিওতে যে এই পরের দিন করব বলে রেখে দেয়, দুদিন পর করব, কিন্তু কি হয় সেগুলো রেখে দিলে না অনেক হয়ে যায়। আমার ক্ষেত্রে তো তাই মনে হয়, এক গাদা হয়ে যায় আর প্রচুর চাপ ধরে যায়, তো তখন আরও ইচ্ছা করে না, তখন মনে হয় থাক জমছে এরকম। তো আমি ভাবি না, প্রত্যেক দিন যদি ঠিকঠাক করে রেখে দেওয়া যায় না, তাহলে দেখবে কাজটা একটু কম থাকে আর ভালোভাবে করতেও ইচ্ছা করে। তো এই দেখো কতগুলো কাপড় কেচেছিলাম, প্রচুর কাপড় ছিল, সেগুলোকে মানে ভালো করে ভাঁজ করে ঢুকিয়ে রেখে মানে ভাঁজ করে আলনাতে রেখে দিচ্ছি। যেগুলো আলনাতে রাখা সেগুলো আলনায় রাখবো, আর যেগুলো মানে মানে আমার হাজব্যান্ডের যেগুলো কেচেছি প্যান্টগুলো, সেগুলোকে ওই আয়রন করার জন্য ওই সাইডে দেখো গুছিয়ে রেখেছি, যেগুলো আয়রন যাবে সেইগুলো ওই এক সাইডে করে রেখে দিয়েছি, সেগুলো আবার আয়রনে পাঠাবো। তো দেখি একদিন সময় করে এগুলো সব নিয়ে গিয়ে আয়রন করতে দিয়ে দিতে হবে। তো এইবারে দেখো কাপড়গুলো ভাঁজ করে চলে এসেছি, এদিকে ভাত বসাবো। চালটাকে আগেই তো ভিজতে দিয়ে রেখে দিই, তোমরা জানোই সকালে যখন আমি চা খেতে আসি তখন এই চালটাকে ভিজতে দিয়ে রেখে দিই। তো সেটাকেই ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এবারে ওটাকে চালটাকে ফ্রিজে দিয়ে রেখে দেবো, ভিজতে দিয়ে রেখে দেবো। দিয়ে তারপরে এটাকে ভাত ভিজতে দিয়ে রেখে দেওয়া ছিল, সেগুলো এখন ভাত বসিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নিলাম। এবারে দেখো ভাত বসিয়ে দিচ্ছি। এরপরে ভিডিওগুলো না সব ডিলিট হয়ে গেছে, মানে কি করে যে ডিলিট হলো ভগবান জানে। তো এই দেখো আবার পরের দিনের ভিডিওতে। সুপ্রভাত বন্ধুরা, চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি।
আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে শনিবার, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে এখন মোটামুটি 7:15 হয়েও গেছে। এতক্ষণ সব কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, বাসি কাজ, বিছানা তুলে নিয়েছি, তারপরে ওদিকে অনেক কাজই মোটামুটি হয়ে গেছে, বাসি কাজটা সব কমপ্লিট করে নিয়েছি। দিয়ে এরপর চা খাওয়া হয়ে গেছে। আজকে চা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এইবারে দেখো রান্না বান্না শুরু করব। আজকে একজন আসবে, তো সেই জন্যই রান্নাবান্না শুরু করছি। কালকে মা মাছ কিনে পাঠিয়েছে, তো এই মাছ বার করেও রেখে দিয়েছি। তো চলো একটা একটা করে কি করছি না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। আর কালকে রাত্রেবেলায় কিছু কাজ সেরে রেখে দিয়েছি, কারণ আমার তো অফিস আছে। তো চলো আবার দেখিয়ে দিই কী করে রেখে দিয়েছি। দেখো আজকে এঁচোড়ের তরকারি করব, সেজন্য এঁচোড়টাকে পুরো সিটি মেরে মানে সিদ্ধ করে রেখে দিয়েছি, প্রেশার কুকারে সিদ্ধ করে জল দিয়ে রেখে দিয়েছিলাম। আর এইটাতে তো রুটি আছে কাকের। দেখো আম ডাল করব, তার জন্য ডালটাকে আর আমটাকে সিদ্ধ করে রাখা আছে, এটাকে সোমবার দেব আর এঁচোড়টাকে করব। তো আর এদিকে আদা কেটে রেখেছি, এই আদাটাকে গ্রেট করব, নিরামিষ করব, এঁচোড়টাকে নিরামিষই করব। এঁচোড়ের তরকারিটা নিরামিষই করব, কারণ শনিবার আছে, আমি নিয়ে চলে যেতে পারবো, তো সেই জন্য। আর মাছটা করব, যে আসবে তার জন্য করব। তো কে আসছে তার জন্য দেখার জন্য ভিডিওটা দেখতে হবে। আর একটু দেখো ভিডিওটা, তাহলে দেখতে পাবে কে আসছে। চলো শুরু করে দিই। তোমরা আশা করি গেসও করে গেছো, গেস করে নিয়েছো কে আসছে। তো চলো তোমরা কমেন্টে জানাও কে আসছে ততক্ষণ, আর আমি ততক্ষণ কাজগুলো এগিয়ে নিই। দেখো এবারে রান্নাঘরে চলে এসেছি, তো রান্নাঘরেই রয়েছি, ভিডিওটা শুরুই করলাম রান্নাঘর থেকে। তো এই দেখো তেল দিয়ে দিলাম, দিয়ে কড়াইটাকে গরম করে নিলাম, দিয়ে এরপরে ডালটাকে সম্বাদ দিয়ে নেবো। এই শুধু ওটা সর্ষে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ব্যাস, দিয়ে এই আম ডালটা করে নেবো। তো আমগুলোকে ভালো করে আগে চটকে নিচ্ছি। এখন তো আম বেরিয়েই গেছে, আম ঠাম সব বেরিয়ে গেছে, মোটামুটি ভালোই গরম পড়ে গেছে। কি যে কাল এখন বুঝতে পারছি না। এই বসন্তকালটা না বেশ ভালো লাগে, না গরম না বেশি ঠান্ডা, না মানে কষ্টকর না, কিন্তু প্রচণ্ড মানে ড্রাই হয়ে যাচ্ছে শরীর, এত ড্রাই হয়ে যাচ্ছে যে কি বলবো। একটু বাদে বাদে গায়ে বডি লোশন লাগাতে হচ্ছে, তা নইলেই শরীরটা একদম পুরো ড্রাই হয়ে যাচ্ছে। এবারে দেখো আমগুলোকে ভালো করে চটকে নিচ্ছি। এই যে সাইডে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ না, আমগুলোকে আগে ভালো করে ডালের সঙ্গে চটকে নিচ্ছি, দিয়ে তারপরে ওটা সম্বারটা তখন দিয়ে দিয়েছি, গ্যাসটা কম করেই রাখা আছে। শুকনো লঙ্কাটা ভালো করে একটুখানি হয়ে যাক, না সম্বারটা ভালো না হলে তো ভালো লাগবে না। আর ততক্ষণে আমি আমগুলোকেও ভালো করে চটকে নিলাম, দিয়ে এরপরে ব্যাস এই যে দিয়ে দিলাম, হয়ে যাবে। একটুখানি নুন মিষ্টি চেক করে নিলেই ব্যাস হয়ে গেল, আর কিছুই না। দেখো ডালটা হয়েও গেছে, এবার পুরো ফুটেও গেছে ভালো করে। এবারে নামিয়ে রেখে দেবো, হয়ে গেল ব্যাস, ডাল করা কমপ্লিট। আগের দিন করে রেখেছি, এটাই হচ্ছে আমার দিয়েছে ভাগ্যিস করে রেখেছি, তার সাথে আর কত দেরি হয়ে যেত যে কি বলবো। এই দেখো এবারে করে নিলাম, নিরামিষ করলাম, এঁচোড়ের তরকারিটা নিরামিষ করেছি। তো এই দেখো এঁচোড়টাও করা হয়ে গেল, এবারে এটাকেও রেখে দেবো। ব্যাস ডাল আর এঁচোড়ের তরকারি এটা আমার জন্য হয়ে গেল নিরামিষ। আর ওদিকে মাছটা করে নেবো ব্যাস। দেখো যার আসার কথা সে চলে এসছে, ছেলে চলে এসছে, কিন্তু ও সামনে আসতে চাইছিল না, অনেক টায়ার্ড তো। একেই কালকে সেই চণ্ডীগড় থেকে সকালবেলা বেরিয়েছি, সকাল কোটায় 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে গেছে, দিয়ে তারপরে দিল্লি গেছে। দিল্লিতে তো পৌঁছেছে 1টার সময়, কিন্তু দিল্লি থেকে ট্রেন ছিল আবার রাজধানী ছিল 4:30টার সময়। ততক্ষণ ওয়েটিং রুমে বসেছিল, দিয়ে তারপরে আবার ট্রেনে চেপেছে। দিয়ে দেখো মোটামুটি সব হয়ে গেল কাজকর্ম, এবার স্নান পুজো করবো, করে তারপর অফিস যাব। ছেলে এসছে, ছেলে চলে এসছে, ওকে খাবার টাবার দিয়ে দিলাম, টিফিন দিয়ে দিলাম, একটু রেস্ট করছে, একটু ঘুমাচ্ছে, কালকে তো সারাদিন ঘুম হয়নি, ট্রেনে এসছে। তো এই আর কি। তো চলো দেখো সব বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি, না মোটামুটি সব ধোয়া কমপ্লিট।
ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাক, তারপরে স্নানে যাব। এইদিকে দেখো ছেলের জন্য মাছের কষা করে রেখে দিয়েছি, কাতলা এই রুই মাছ কষা করে রেখে দিয়েছি, এগুলো করে নিয়েছি। আর এদিকে নিরামিষ, যেহেতু শনিবার ও তো নিরামিষ খায় না, তো আমার নিরামিষও এদিকে করেছি। এঁচোড় আর টক ডাল, তোমরা তো দেখলে। এই যে একবার ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আচ্ছা, এঁচোড় ওকে দিলাম, লুচি আর এঁচোড়ের তরকারি দিয়ে খেতে, আর মিষ্টি। আর এই যে আম ডাল এখানে, আর এই যে ঠিক আছে, এগুলো সব রেখে দিয়ে চলে যাব ওর জন্য। তা ও নিয়ে খেয়ে নেবে, কারণ আমার তো অফিস আছে, আমাকে যেতেই হবে, কিছু করার নেই। আর এদিকে টিফিন নিয়ে নিয়েছি আমি। এই যে বেগুন ভাজা করে নিয়েছি, আর এই যে লুচি আছে। একটা অফিসে একটা ছেলে আছে, ওকেও দেবো, সেই জন্য একটু বেশি করেই নিলাম। আর এইদিকে কালকে মা ক্ষীর করে পাঠিয়েছে একটুখানি, কালকে রাত্রেবেলা রুটি দিয়ে খেয়েছি, আর বাকিটা রয়েছে, বুঝতে পারছি, একটুখানি খেয়েছি আর বাকিটা রয়েছে, এটা নিয়ে চলে যাব। ঠিক আছে, চলো ভাতটা হয়ে যাক, ততক্ষণ আমি এগুলো সব রেডি করে নিই, দিয়ে স্নান পুজো করে খেয়ে তারপর চলে যাব। তো দেখো এরপরে তো অফিস চলে গেছিলাম, তারপর আর কোনো ভিডিও করিনি, কারণ সেরকম কিছু আর ভিডিও করা ছিলও না, তো তাই জন্য শেষ করে দিচ্ছি। চলো টাটা।